আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে গণপদযাত্রা হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা। শুক্রবার 20 ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি টিএসসির রাজু ভাস্কর্যের পদদেশে ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আওয়ামী লীগের পুনর্বাসন ষড়যন্ত্র, তাদের অপতৎপরতা ও আন্দোলনকারীদের গুপ্ত হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ তুলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। নির্বাচন কমিশনের প্রধানকে উদ্দেশ্য করে বিন ইয়ামিন মোল্লা বলেন, এই গণ অভ্যুত্থান যারা করেছে তাদের বিপ্লবের স্মৃতিকে বুঝতে হবে। আজ নির্বাচন কমিশনের প্রধান বলেন, নির্বাচনে আওয়ামী লীগের আসার পথে কোনো বাধা নেই। তিনি কি ভুলে গেছেন এই নতুন বাংলাদেশ আনতে ছাত্র সমাজের রক্তদানের কথা? তার এই কথায় আমরা খুবই মর্মাহত। তিনি বলেন, এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই আমরা। যারা আন্দোলনের পক্ষ হয়েও ভোটবিহীন নির্বাচনে জয়ী হয়ে কাঞ্চুলার হয়েছে, তাদেরকেও আবার পরিশুদ্ধ হয়ে নির্বাচিত হয়ে আসতে হবে। বিনিয়ামিন মোল্লা আরও বলেন, আমরা নির্বাচন কমিশন সংস্কারের প্রথম প্রস্তাবনা হিসেবে দেখতে চাই যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আর নির্বাচনে অংশ নিতে পারবে না।